আসসালামু আলাইকুম। আমি রিজভী বলছিলাম। আজকে আপনাদেরকে জানাবো, আপনারা যারা ওয়েবসাইট কেনেন, তারা যদি এই সিস্টেমগুলো না জানেন বা না বুঝেন, তাহলে অবশ্যই আপনি একটি ওয়েবসাইট যখন কিনবেন, তখন হচ্ছে আপনি ধরা খাবেন। কারণ হচ্ছে আপনি যখন একটি ওয়েবসাইট কিনবেন, যার মাধ্যমে কিনবেন, সে হয়তোবা আপনাকে ফুল অ্যাক্সেসটা দিচ্ছে না। আম হতে পারে সে আপনার কাছ থেকে কোনো একটা সিস্টেমে আপনাকে আটকিয়ে রেখেছে এবং বারবার তার কাছেই আপনার যেতে হচ্ছে। আপনি নতুন কারো কাছে আপনি যেতে পারছেন না। হয়তোবা তার কাজটা আপনার ভালো লাগছে না এবং আপনি চান যে আপনি সেকেন্ড কাউকে চুজ করতে, তো সেটাও পারছেন না। সে হয়তোবা আপনাকে কোথাও বাধা দিয়ে রেখেছে। তো এই জিনিসগুলো যদি আমি এখন আপনাকে সলভ করে দেই বা আপনি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেই যে আপনি এগুলো পরিবর্তন করেন এবং কেনার আগে আপনি এগুলো ঠিক জেনে তারপরে হচ্ছে ওয়েবসাইটটা কিনুন, যার কাছ থেকেই কিনবেন। তো অ্যাজ ইউজুয়ালি একটা ওয়েবসাইট বানাতে একটা যারা হচ্ছে মেক করে ওয়েবসাইট ডেভেলপার, তো তাদের হচ্ছে মিনিমাম সময় লাগে যে হচ্ছে অ্যাটলিস্ট ৭ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে যদি একটা ভালো ভারী একটা ওয়েবসাইট মেক করতে হয়। তো সেখানে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটে কিনবেন, তার আগে আপনি চেক দিবেন। শুধু চেকটা দিবেন যে কিভাবে চেক দিবেন, মোবাইল রেসপন্সিবিলিটি মানে হচ্ছে এটা কি মোবাইলে কাজ করছে কিনা এই ওয়েবসাইটটা, মানে এবং কি পিসিতেও কিভাবে কাজ করছে সেটাও দেখতে হবে। আর মেইন জিনিসটা হচ্ছে সিকিউর পেমেন্ট অপশন, যে হচ্ছে আপনি যখন ওই যে পেমেন্ট গেটওয়েটা দেন বা হচ্ছে যারা কিনবে তারা সেই লিঙ্ক আপে ক্লিক করে যেন আপনার এখানে পেমেন্ট অর্ডারটা কনফার্ম হচ্ছে কিনা সেটাও আপনার দেখা। তো এরপরে হচ্ছে ফাস্ট লোডিং স্পিড, এটা হচ্ছে মেন জিনিস। এখন যদি আপনি একটা কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করতে যায়, এখন যদি লোডিং স্পিডটা কম হয়, অবশ্যই সেই কাস্টমারটা সেকেন্ড টাইম আপনার ওয়েবসাইটে ঢুকতে চাবে না এবং সে হয়তোবা মিসিংও হয়ে যেতে পারে আপনার কাস্টমারটা। তো এই সমস্যাটা হয় হচ্ছে হলো ডোমেইনের উপর ডিপেন্ড করে যে আপনার ডোমেইনটা কীরকম হবে। তো এগুলো আপনি যদি একটু মেইনটেইন করে রাখার চেষ্টা করেন, যে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারেন যে হচ্ছে আমার ফাস্ট লোডিং স্পিডটা কীরকম হচ্ছে। আপনি নিজে চেক দিবেন, নিজে চেক দিয়ে অ্যানালাইসিস করবেন। অ্যাজ ইউজুয়ালি আপনি একটা কাস্টমারের মতো চেক দিবেন যে আমি ঢুকতে যাচ্ছি, ক্লিক করতে যাচ্ছি, সেখানে কীরকম ফিডব্যাক পাচ্ছি। এবং এসইও অপটিমাইজেশন, আপনি দেখবেন যে আপনার কিওয়ার্ডগুলো ঠিক আছে কিনা এবং আপনার যে লেখাগুলো সেগুলো ঠিক আছে কিনা এবং আপনার ওয়েবসাইটটা কীভাবে র্যাঙ্কিংয়ে আগায় আছে সেটাও চেক দেওয়া। এবং আপনি চেষ্টা করবেন যে আপনার ওয়েবসাইটে হাই কোয়ালিটির ইমেজ দেওয়ার, হ্যাঁ, হাই কোয়ালিটির ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটা হচ্ছে কাস্টমার রিভিউ অ্যান্ড রেটিংটাও চেক দিয়ে নেবেন, যে হচ্ছে আপনি একটা যখন নতুন ওয়েবসাইট নেবেন তখন অনেক রিভিউ আপনার কাছে থাকবে। তো সেই রিভিউগুলো আপনি চাইলে ওই যে যার কাছ থেকে নিচ্ছেন তাকে বলে দিতে পারেন যে আমার এই রিভিউগুলো একটা সাইট মকআপ করে দাও, যাতে আমি শুধু ওইখানে আমার রিভিউগুলো দিব এবং তারা যেন খুব সহজে আমার রিভিউগুলো চেক করতে পারে। আর একটা হচ্ছে সিম্পল চেক আউট প্লেস, এটাও আপনার জানা খুব জরুরি। এগুলো হচ্ছে যদি আপনি মেইনটেইন করতে পারেন এবং একটি জানতে পারেন যে হচ্ছে কীভাবে কী কিনবেন বা হচ্ছে তাদের কাছ থেকে কেন কেনা উচিত। আপনি এমনভাবে কিনবেন, তাদেরকে একটা প্রশ্ন করবেন, হ্যাঁ? যে যখন আপনি যার কাছ থেকে আপনি ওয়েবসাইটটা নিচ্ছেন, তাকে আপনি একটা প্রশ্ন করবেন যে হচ্ছে আমাকে যখন একটি ওয়েবসাইট দিবেন, আমি যেন এটা এডিটেবল থাকে এবং আমি যেন সেকেন্ড টাইম কাউকে দিয়ে আমি এটা হচ্ছে বানিয়ে নিতে পারি, আরও আপডেটভাবে ডেভেলপ করতে পারি, বা এটার থিম যেন আমি সেকেন্ড কাউকে দিয়ে চুজ করে নিয়ে আমি যেন সেটা বানিয়ে দিতে পারি। তো এভাবে যদি আপনি কোনো ওয়েবসাইট ডেভেলপারকে বলেন, সে অবশ্যই করে দিবে। এমন কোনো ওয়ে নাই যে করে দিবে না। এবং আপনি যদি এটা চেক দিবেন, চেক দেওয়ার পরে হচ্ছে আপনি নিজে চেক দিয়ে যদি বুঝতে পারেন যে হ্যাঁ, এটা ঠিক আছে, অবশ্যই আপনি তাকে পেমেন্ট করবেন। আদারওয়াইজ আপনি পেমেন্ট করেন না। কারণ হচ্ছে আপনার এই যে একটা ধোঁকাবাজির একটা সিস্টেমে পড়ে যাবেন, তখন হচ্ছে কী হবে যে আপনার ফুল অ্যাক্সেসটা দিচ্ছে না। সো অ্যাকচুয়ালি তার কাছে আপনার বাধা হয়ে থাকতে হচ্ছে। আর এমন একটা ওয়েবসাইট বানিয়ে ফেলছেন যেখানে হচ্ছে আপনি পিছিয়ে আসতে পারতেছেন না, যে নতুন একটা ওয়েবসাইট আমি ক্রিয়েট করি, দেন হচ্ছে আমি ওইখানে আবার কন্টিনিউ করি।
তো এই যে থিমটা চলতেছে আপনার একটা ওয়েবসাইটের জন্য একটা থিম চলতেছে, এই থিমটা মানুষজনের কাছে একটা পছন্দের জিনিস হয়ে গেছে। তখন যদি আপনি চেঞ্জ করতে যান বা হচ্ছে জিনিসটা অন্যভাবে নিতে চান, তখন কিন্তু আপনি এটা করতে পারতেছেন না। তো অ্যাকচুয়ালি আমি বুঝাইতে যাচ্ছি যে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা যার কাছ থেকে নিবেন তাকে এই প্রশ্নগুলো অবশ্যই আগে থেকে করে রাখবেন, যে হচ্ছে আমার পেজটা যেন এডিটেবল হয় এবং আমি যেন এটা পরবর্তী সেকেন্ড টাইম কারো কাছে গিয়ে আমি এটা এডিট করতে পারি এবং কাস্টমাইজ করতে পারি। তো এইভাবে যদি আপনি করে রাখেন দেন আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।